আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সো গতকালকে হচ্ছে আমাদের যে ঠুকরানো চীনা হাঁসটা আছে, মানে যে হচ্ছে সবচেয়ে বেশি আমাদের যতগুলা চীনা হাঁস আছে সবচেয়ে বেশি হচ্ছে বাচ্চাদের ওপর বা ডিমের ওপর কেয়ারফুল, সে হাঁসটা হচ্ছে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের এই মাসের লাস্ট ব্যাচ, মানে এরপর হচ্ছে এই মাসে আর কোনো লাস্ট ব্যাচ নেই। আগামী মাসে 15-16 তারিখ থেকে হচ্ছে আবার নতুন ব্যাচ শুরু, মানে অর্ধেকে গিয়ে। ও হচ্ছে প্রচুর পরিমাণ ঠোকরাতে পারে, মানে বাচ্চাকে হচ্ছে প্রোটেক্ট করে। এই ব্যাচটাতে হচ্ছে আমাদের মাত্র একটা বাচ্চা হয়েছে ফুললি হোয়াইট, আর বাদ বাকিগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশ্রিত। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এরকম যে বুকের মধ্যে হলদে টাইপের কালার, আর এই যেগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুইটার ভিতরে হচ্ছে কালারের কি পার্থক্য? আসলে কালারের কোনো ভাই পার্থক্য হবে না, আর সবগুলোই হচ্ছে সাদা এবং কালো হবে বড় হয়ে। আর একমাত্র ও হচ্ছে ফুললি হোয়াইট হবে, আর বাদ বাকি কিন্তু সবাই কালো এবং সাদা হবে। মানে যেমন ওর হচ্ছে গলা এদিকে ওর মায়ের মতো হচ্ছে সাদার পরিমাণটা বেশি হবে, আর ওদের হচ্ছে সাদার পরিমাণটা একটু কম হবে। এই যে ওর ও আর হচ্ছে কম হবে, ওর হচ্ছে বেশি হবে সাদার পরিমাণ, এরকমই। মানে সবাই হচ্ছে সাদা কালো হবে, কারো বেশি কারো কম। আসলে ওর কারণে বাচ্চাগুলোকে টাচ করাই যায় না, এত পরিমাণ হচ্ছে বাচ্চাদের উপর কেয়ারফুল। শুধু বাচ্চা না, ডিম বসালেও কিন্তু এরকমই সেম কেয়ারফুল থাকে, ডিম কিন্তু টাচ করতে দেয় না। মানে চেক করাটাও খুবই কষ্টসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়ায় যখন কিনা ওর নিচে ডিম থাকে। এই যে বাচ্চাটা হচ্ছে সবার পরে বের হয়েছে, এটা হচ্ছে আজকে বের হয়েছে, আর বাদ বাকিগুলো সবই গতকালকেই বের হয়েছে, মানে রাতের বেলা। এই ব্যাচটাতে টোটাল হচ্ছে 13 পিস বাচ্চা বের হয়েছে ওর। হয়তো ডিম কম ছিল, সেটা আসলে আমার মনে ছিল না। আর ও কিন্তু নিজের শরীরের অনেক যত্ন নেয় ফুললি, কিন্তু একটা মাস ও বেশি সময় হচ্ছে ডিমে তা দিয়েছে, তারপরেও কিন্তু গায়ের ফেদারগুলো একদম ফ্রেশ। আগামী 2 থেকে 3 দিন হচ্ছে বাচ্চা মায়ের সঙ্গে থাকবে, দেন তারপর হচ্ছে আমরা বাচ্চা এবং মাকে আলাদা করে ফেলবো। বাচ্চাগুলো ডেলিভারি চলে যাবে, মাকে হচ্ছে আমরা আটকিয়ে ফেলবো একটা খাঁচায় 3 থেকে 4 দিনের জন্য। দেন তারপর হচ্ছে ওইখান থেকে আবারও নর্মালভাবে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার হয়তো বা 8 থেকে 10 দিনের ভিতর পুনরায় আবারও ও হচ্ছে ডিম পাড়তে শুরু করবে। আমাদের চীনা হাঁস আসলে বাচ্চা সরানোর পর বা ডিম থেকে উঠিয়ে দেওয়ার পর সর্বোচ্চ 15 দিন সময় নেয়, এর ভিতর কিন্তু ডিম পাড়তে শুরু করে দেয় আবার। সবগুলো হাঁস কিন্তু সেম, খুব ভালো ডিম পাড়ে, খুব ভালো প্রোডাকশন, ডিমেও কিন্তু খুব ভালো তা দিতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।